আসসালামু আলাইকুম স্যার। তো গতকাল বিজনেস কার্ড দিয়ে জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার গতকালকে বিজনেস কার্ডে। হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছিলাম। বিজনেস কার্ডে কি কি সমস্যা আছে সেগুলো একটু শেয়ার করুন। স্যার কোনটা শেয়ার করুন? আইকন আর টেক্সট একসাথে অ্যালাইন করব কিভাবে স্যার? ভালো কথা। আচ্ছা, আইকন আর টেক্সট কিভাবে অ্যালাইন করবেন? এই তিনটা আইকন, তার জন্য অ্যালাইন নিয়ে আসবো। অ্যালাইন, অ্যালাইন টু সিলেকশনে যাব। প্রথমে এই তিনটাকে একটু সাজায় নিই। সেন্টার করলাম, ডিস্ট্রিবিউট করলাম সমানভাবে। ওকে, এই তিনটা আইকন। এখন এর সাথে টেক্সট থাকবে, তাই তো? টেক্সট কি দিব? ফর এন এক্সাম্পল, একটা হচ্ছে অ্যাড্রেস, আর এটা হচ্ছে ফর এক্সাম্পল ফোন নাম্বার। ফোন নাম্বার। তিনটা আইকনের জন্য তিনটা টেক্সট। আচ্ছা, আইকন গুলোকে একটু বড় করা যেতে পারে। আচ্ছা, এখন প্রথমে হচ্ছে তিনটা আইকনকে পজিশন দিতে হবে ঠিক সমান ডিস্টেন্সে। তার জন্য ডিস্ট্রিবিউট, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস করলাম, সমান ডিস্টেন্সে আছে। এবার এই টেক্সট গুলোকে লেফট অ্যালাইন করি, সরি রাইট অ্যালাইন। রাইট অ্যালাইনে চলে এসছে। যেহেতু প্রত্যেকটা আইকনের জন্য দুইটা করে টেক্সট ইউজ করতেছি আমরা, দুইটা টেক্সট, সেহেতু দুইটা টেক্সটকে গ্রুপ করে নেবেন। সবচেয়ে ভালো হয় গ্রুপ করে নেবেন। আর টেক্সটে অ্যালাইন করতে গেলে একটু সমস্যা আছে। মূলত সমস্যাটা হচ্ছে, দেখেন, যখন সিলেক্ট করবেন নিচে একটা বাড়তি অংশ থাকে, নিচে একটা বাড়তি অংশ থাকে। তো এটা একটা প্রবলেম হতে পারে। তারপর বাকি কাজটা দেখাই। প্রথমে রাইট অ্যালাইন করে সমান করে নিয়ে আসলাম। এবার গ্রুপ করবো, দুইটাকে আলাদা আলাদা গ্রুপ করবো। এই দুইটা আলাদা গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ, এটা কন্ট্রোল জি গ্রুপ। তার মানে এখন সিলেক্ট করলে দুইটা একসাথে সিলেক্ট হবে।
এবার আসি, আইকন সহ টেক্সট সিলেক্ট করেন, আইকনটাকে কি অবজেক্ট বানান, দেন সেন্টার করে দেন। ওকে, টপ, সেন্টার, বটম যে কোনো একটা দিতে পারেন। তো আমি যেহেতু টপ ইউজ করেছি, সবগুলোর ক্ষেত্রে টপটা ইউজ করবো। এটা একটু ক্লোজ করবো। আবার এটা সিলেক্ট করলাম, আইকনটা কি অবজেক্ট, টপ অ্যালাইন করে দিলাম, হয়ে গেছে। সিলেক্ট, এটা কি অবজেক্ট, টপ অ্যালাইন। তো প্রত্যেকটার সাথে অ্যালাইন হয়ে গেছে। আর আপনি যদি নিচে কোনো শেপ ইউজ করতে চান আইকনের নিচে, আইকন ইউজ বুঝতে পারছেন? নিচে তিনটে শেপ ইউজ করেছি, আর অ্যালাইনটা হবে টেক্সটের সাথে আইকনের। আইকনটাকে কি অবজেক্ট বানাবেন, দেন যেই অ্যালাইনটা আপনার কাছে পারফেক্ট মনে হয়, হয় টপ অথবা সেন্টার অথবা বটম, যেটা পারফেক্ট মনে হয় সেটা ইউজ করুন। স্যার বিজনেস চাইলে কার্ডের ক্লোজ যদি নিতে চান, শিফট কি ক্লোজ। হ্যাঁ বলেন। স্যার বিজনেস কার্ডের ফন্ট সাইজ কত হবে স্যার? বিজনেস কার্ডের ফন্ট সাইজ হবে কত দেখেন। প্রথমত এটাকে 100% জুম করবেন, ঠিক আছে? 100% জুম করলাম। এই অবস্থায় ফন্টের সাইজ কত দিলে বোঝা যায় একটু দেখি। 8 আছে এই মুহূর্তে, তো আমার মনে হচ্ছে যে 8টা একটু কম হয়ে যায়। 9, ছোট লেখার জন্য 9 হতে পারে। আবার এটা অনেক সময় টেক্সটের উপর ডিপেন্ড করে। কিছু টেক্সটের জন্য মানে কিছু ফন্ট বড় থাকে, কিছু একটু ছোট থাকে। বাট আপনি যদি ক্যালিব্রি ইউজ করেন, ক্যালিব্রি, স্যার বিজনেস কার্ডের জন্য কি আলাদা কোনো ফন্ট আছে স্যার? বিজনেস কার্ডের জন্য আলাদা। আলাদা কোনো স্পেসিফিক ফন্ট আছে না, মানে কাস্টমাইজ ফন্ট দিলেই হয়? না, কোনো কিছুর জন্য স্পেসিফিক কোনো ফন্ট থাকে না। বুঝছি স্যার। ক্যালিব্রি ইউজ করলে 10, 11 ইউজ করতে পারেন। বুঝছি স্যার। আবার দেখেন, এই সবগুলোকে আবার মিডল কিভাবে করবেন। জাস্ট সব সিলেক্ট করে গ্রুপ করেন। এই মুহূর্তে সবগুলো একটা গ্রুপে আছে, যে কোনো একটা ক্লিক করলে সবগুলো সিলেক্ট হবে। তো আমি চাচ্ছি যে উপরে নিচে সমান ফাঁকা জায়গা থাকে। তো তখন হচ্ছে আর্ট বোর্ডের সাথে অ্যালাইন করতে হবে। আর্ট বোর্ড সেন্টার করে দেন, সেন্টারে চলে আসবে। যত বাঁকাই থাকুক না কেন, সেন্টারে দিবেন, উপরে নিচে সমান জায়গা থাকে।
বুঝা গেছে? আর কোনো প্রশ্ন? স্যার আমার একটা প্রবলেম আছে এখানে, আমি কি শেয়ার করব? হ্যাঁ, শেয়ার করো। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি, সমস্যাটা বলো। আচ্ছা স্যার, এই যে আমরা যে গ্রিড দিছিলাম, এই গ্রিড গুলা এগুলো কার্ড মানে এই যে আর্টবোর্ডের যে বাইরের যে অংশটা আছে এগুলো ডিলিট করবো কিভাবে? বা আর্টবোর্ডের যে বাইরে যাই থাকুক এগুলাকে মানে বাদ দিব কিভাবে? আচ্ছা, প্রথম কথা হলো বাদ দেওয়াটা জরুরি না, কারণ আপনি যখন প্রিন্টে পাঠাবেন অথবা জেপিজি পিএনজি তে সেভ করবেন, আর্টবোর্ডের জি। বাইরে যা আছে সেগুলো আসবে না, সেগুলো সেভেও আসবে না, প্রিন্টেও আসবে না। আচ্ছা। ঠিক আছে? আর আমি তো এক্সপোর্ট করতে গিয়ে দেখি যে পুরো মানে এন্টায়ার স্ক্রিনে যা যা আছে সবকিছুই চলে আসে আর কি। সেটা আপনার সেট করতে গিয়ে সেটিং দিতে পারেন না, সেটিংটা ঠিক মতো দিতে পারেন না, সেই কারণে। এক্সপোর্টে যান, এখনই দেখে নিন, ফাইল থেকে এক্সপোর্টে যান, দেন এখান থেকে ফাইল সাইজ চুজ করেন, ফাইল টাইপ, জেপিজি চুজ করছেন, ইউজ আর্টবোর্ডে ক্লিক করতে হবে, ইউজ আর্টবোর্ড, দেন রেঞ্জে যান, রেঞ্জ অল দিলে যা আছে সব সিলেক্ট মানে সেভ হবে। আচ্ছা এখন এটা কত নাম্বার আর্টবোর্ড, এটা কত নাম্বার আউটপুট সেটা দিয়ে দিতে হবে, 1 2 3। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে শুধুমাত্র আর্টবোর্ডটাই এখন যেটাতে আছিলেন এক্সপোর্ট হবে কয় না? কয় নাম্বার আউটপুট ছিল তো? এটা হচ্ছে 3 and 4। না, দুইটা একসাথে সেভ করা যাবে না, একটা একটা সেভ করবেন। আচ্ছা হ্যাঁ, সেই নাম্বারটা দিয়ে এক্সপোর্ট করলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে আর পুরো স্ক্রিন যাবে না, স্পেসিফিক আচ্ছা ঠিক আউটপুটে আছে, যা আছে সেটা যাবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, শেয়ার কেটে দেন। আর কারো সমস্যা? আচ্ছা, বিজনেস কার্ড নিয়ে আপাতত আর কোনো প্রশ্ন নাই? না স্যার। ঠিক আছে, তো কিছু জিনিস একটু বলি। ফার্স্টলি, কোয়ালিটি নিয়ে আপাতত বেশি কনসার্ন হওয়ার দরকার নাই, মানে কোয়ালিটি ভালো হচ্ছে না, ভালো হতেই হবে, সেটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নাই। মেইন বিষয়টা হচ্ছে কাজ চালিয়ে যাওয়া, প্রচুর কাজ করতে হবে। ভুল করতে থাকেন, প্রচুর ভুল করেন, কোয়ালিটি ওয়ার্ক হয়নি তাও করতে থাকেন, বাট কাজটা চালিয়ে যেতে হবে। কোয়ালিটি একটা সময় চলে আসবে, এটা বাই ডিফল্ট চলে আসবে ধরে নেন, বাট প্র্যাকটিসটা করে যেতে হবে, এই হচ্ছে বিষয়।
আর ভুল করতে ভয় পাওয়া যাবে না, আপনি ভুল করতে থাকেন, বুঝেন, প্রশ্ন করেন, শিখেন, তো সেভাবেই আসবে আর কি। ক্লিয়ার? বিজনেস কার্ড কেবল আমরা শুরু করলাম, তো আরো অনেক টুলস শেখা বাকি। সেই টুলস গুলো শিখা হলে হচ্ছে বিজনেস কার্ড আমরা আরো নতুন নতুন লুক নিয়ে আসতে পারবো। তো সেই জন্য পাশাপাশি টুলস শিখতে থাকবো আর বিজনেস কার্ডও প্র্যাকটিসে থাকবে আর কি। ঠিক আছে, আচ্ছা, যদি প্রশ্ন না থাকে আমরা আজকের ক্লাসে যাব। স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এখন থেকে বাকি সময় পর্যন্ত সবাই খুব কেয়ারফুলি শুনবেন। কাজ দেখানোর মাঝখানে অন্য কোনো কাজ করবেন না কেউ, যেটা দেখে সেটা শুনবেন। প্রথমে দুইটা বেসিক জিনিস বলি। বেসিক জিনিসটা হচ্ছে জেড দিয়ে ঝুম করতে পারি। কেউ বারবার হচ্ছে টুলে যাবেন না, টুলে গিয়ে জেড আনবেন তারপর ঝুম করবেন, সেটা না। জাস্ট জেড প্রেস করবেন, আপনার একটা হাত কিবোর্ডের উপরে রেডি থাকবে। আহ, যেমন এই মুহূর্তে আমার হ্যান্ড টুল দরকার, মুভ করানোর জন্য হ্যান্ড টুল। তারপরে জেড দরকার, ঝুম। সিলেকশনে যাব, ভি প্রেস করব, ভি, ভার্সিটি ভি, নট বাংলাদেশ বি, ভি। ঠিক আছে, যখন যেটা দরকার কুইকলি যাতে কিবোর্ড থেকে নিয়ে নিতে পারে, ডিরেক্ট সিলেকশন এ, আবার ঝুম, এটা। তো কিবোর্ডের উপর একটা হাত থাকবে। নাম্বার 2, যখন ঝুম করব জেড দিয়ে, দেখেন ডান দিকে ড্র্যাগ করে টান দিলে ঝুম ইন হয়, আবার দিকে নিয়ে গেলে ঝুম আউট হয়। এটাকে বলা হয় অ্যানিমেটেড ঝুম। খুবই সফটলি স্মুথলি ঝুমটা হয়, সেজন্য হচ্ছে অ্যানিমেটেড ঝুম। কেউ আছেন যার অ্যানিমেটেড ঝুম হয় না? এটা হয় না, কেউ আছেন? স্যার দেখিনি তো স্যার। কেন দেখেননি? ও আচ্ছা, ট্রাই স্যার করে, আপাতত ট্রাই তো করে আপনারটা দেখেন আপনি। দেখতেছি স্যার, আমাদের তো প্র্যাকটিস করা হইতেছে না, আপনারটা দেখার পরে প্র্যাকটিস করবো স্যার। জাস্ট এটা তো 10 সেকেন্ডের ব্যাপার, হয় কিনা দেখেন। আচ্ছা স্যার। স্মুথলি স্যার ঝুম হয় নাকি হচ্ছে কন্ট্রোল জেড স্যার। শুধু জেড? শুধু জেড? আচ্ছা, অল্টারে পরে যান, বান্না অল্টারে পরে যান, যেটা বলছি সেটা দেখেন। অল্টার আর ধরার জুম দরকার নেই, আপনি শুধু জুম আউট করব জেড কিভাবে প্রেস, স্যার? ড্র্যাগ করে ডান দিকে টান দিবেন, ঝুম ইন হবে, বাম দিকে নিয়ে যাবেন, ঝুম আউট। ডানে ঝুম, বামে ঝুম আউট। এটা হয় কিনা? আমার হয় না স্যার। আচ্ছা শাকিল, কিরকম হয়? টান দিলে হঠাৎ করে বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়?
স্যার আমার তো আর কার জুম কার হয় হয় কিন্তু না স্যার কুইকলি জানান। স্যার, আমার শাকিল, জুম হয় কিন্তু জুম আউট হচ্ছে না স্যার। স্যার অনেক বড় স্মুথলি হয়ে হইতেছে যায়। না স্যার। সফটলি ঝুম হয় সফট। জি না স্যার, স্মুথলি হয় না স্যার। হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছি, স্মুথলি হয় না, তার জন্য সলিউশন থাকতে পারে। দীপ্ত, স্যার বোঝার চেষ্টা করেন, ঝুমটা কিভাবে করছিলেন? ড্র্যাগ করে টান দিছেন না ডান দিকে? জি ব্রেক স্যার। করে টান দিয়েছি। উল্টা দিকে নিলে ঝুম আউট হয় না? না স্যার, জুম আউট তো হচ্ছে না স্যার। আমারও হয় না স্যার, জুম আউট হয় না। জুম ইন হয়? জুম ইন হয় স্যার, আর জুম জুম ইন আউট হয় স্যার, অল্টারে ধরে কোনোভাবেই স্যার দিচ্ছি জুম স্যার, আউট। জুম আউট হচ্ছে না স্যার। জুম ইনটা কিভাবে হয়? স্মুথলি হয় নাকি হঠাৎ করে বড় হয়ে যায়? না স্যার, হঠাৎ করে আমার বড় হয়ে স্মুথলি যায় স্যার, হচ্ছে স্যার। হঠাৎ করে বড় হয়ে হট- যায়। হঠাৎ করে বের হয়ে যায় স্যার আমার ওটা। দেখেন এই যে এরকম। জি স্যার। এইরকম স্যার, আরো বড়। আচ্ছা, যাদের, হ্যাঁ যাদের এমনটা হয় আর কি, স্মুথলি হয় না, খুব হঠাৎ করে অনেক বেশি ঝুম হয়ে যায়, আপনাদের জন্য প্রথম সলিউশন হচ্ছে, এমনিতে ক্লিক করলে তো ঝুম হয়, অল্টার ধরে যখন আবার ক্লিক করবেন তখন ঝুম কমতে থাকবে। অল্টার, জি ঠিক স্যার। আছে? জি স্যার, ওইটা হয় স্যার, ঠিক আছে, বাট এইভাবে ড্রাগ করে হয় না তো স্যার। বলতেছি যাদেরটা অ্যানিমেটেড ঝুম হয় না তাদের জন্য সলিউশন হচ্ছে, টান দিলে ঝুম হবে, অল্টার দিয়ে জুম আউট করতে হবে। আচ্ছা, ওকে স্যার। আর অ্যানিমেটেড এটা টানা একটা যাবে না স্যার। সলিউশন। দ্বিতীয় কথা হচ্ছে অ্যানিমেটেড, এটা ডিপেন্ড করে ল্যাপটপের বা কম্পিউটারের কনফিগারেশনের উপরে। জিপিইউ পারফরমেন্স বলে একটা কথা আছে, সবাই যাদেরটা হয় না ইডিটে যান, এডিট থেকে প্রেফারেন্সে যান, প্রেফারেন্সে গিয়ে দেখেন তো লিস্টে জিপিইউ পারফরমেন্স আছে কিনা। জিপিইউ আছে স্যার। পারফরমেন্সে ক্লিক করে স্যার পারফরমেন্স আছে স্যার, জিপিইউ পারফরমেন্স নাই স্যার। পাইছি তারপরে স্যার। এখানে, জিপি। তারপরে কি স্যার? আচ্ছা পারফরমেন্সে গিয়ে দেখেন, চেক করে দেখেন জি স্যার, পারফরমেন্সে গেছি স্যার। অ্যানিমেটেড ঝুম নামে কোনো অপশন আছে? নাই স্যার। জি না স্যার। অ্যানিমেটেড ঝুম আছে? নাই স্যার। জি না। আচ্ছা, যদি না থাকে তাহলে কিছু করার নেই, স্যার আছে নট স্যার, থাকতে পারে। compatible GPU not available স্যার। ও স্যার বুঝছি স্যার, হ্যাঁ, তার মানে 1 GB VRAM লাগে স্যার, ইউজ করতে আমারটাতে পারে। 512 স্যার, এই জন্য স্যার এখানে ওয়ার্নিং দেয়া আছে স্যার। হ্যাঁ, আমি সেটাই বললাম আর কি, এটা র্যামের পারফরমেন্স, র্যামের স্পেসের উপর ডিপেন্ড করে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা শেষ, এটা শেষ গেল। আর দীপ্ত, আপনার বিষয়টা নিয়ে আমি একটু কনফিউজ। স্যার আমার জুম হচ্ছে কিন্তু স্যার জুম আউট তো করতে পারতেছি। অল্টার ধরে প্রেস করে জুম ইন দিতে হবে। হইলে জুম আউট অবশ্যই। আপনারা মাইক্রোফোন মিউট রাখেন। শাকিল, আমির। এবার দীপ্ত বলেন।
স্যার আমার তো জুম হচ্ছে স্যার, কিন্তু জুম আউট করতাম করতেছে না স্যার। উল্টা দিকে টান দিয়ে দেখছেন? হ্যাঁ স্যার, দেখছি তো স্যার। শেয়ার করেন তো। আচ্ছা, এই দেখেন স্যার, জুম হয়, জেড জেড অয়েল জুম হচ্ছে স্যার। আপনি কি দিয়ে জুম করতেছেন? জেড এ প্রেস কিবোর্ড করে। থেকে? না স্যার, জেড। স্যার সেম প্রবলেম আমারও স্যার, উল্টা দিকে জুম আউট হয় না। আচ্ছা, আমি পরে আসতেছি আপনার কাছে। একজন করে বলবেন। আমার হয়েছে স্যার, খুব দীপ্ত, সুন্দর করে করতে পারছি। ভাই একজনের তো বলতে পারে। স্যার যখন একজন কথা বলবে একটু ওয়েট করবে, মাঝখানে মাঝখানে কথা বলবে। দীপ্ত, হ্যাঁ স্যার, জুমটা করলেন কিভাবে করছেন? আমি প্রথমে জেড প্রেস করে জেডে তারপর বারবার না স্যার, একবার শুধু। পরে তারপর মাউস ক্লিক করলেই তো স্যার জুম হচ্ছে স্যার। মাউসে ক্লিক এ- করে ডান দিকে টান দেন। আপনি ক্লিক করতে এ- বলেন, মাউসে ক্লিক এইভাবে করে ডান দিকে টান দেন। এইভাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, টান দেন। এই তো স্যার, জুম বড় হয়ে গেছে স্যার। আচ্ছা, তার মানে আপনারটা তো এনিমেটেড জুম হয় না। আপনারটা এখানে তো এনিমেটেড জুম হয় না। বুঝতে পারছি স্যার। বারবার বলতেছি যে ক্লিক করে টান দেন, আপনি সেটার উপরে ক্লিক করতেছেন। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে সলিউশন হচ্ছে এডিটে যান, এডিট থেকে প্রেফারেন্স, দেন দেখেন জিপিইউ পারফরমেন্সে গিয়ে এনিমেটেড জুম আছে কিনা, থাকলে ক্লিক করে নেবেন, আর যদি না থাকে তাহলে ম্যানুয়ালি অল্টার ধরে জুম আউট করতে হবে। নট অ্যাভেলেবল স্যার দেখাচ্ছে। সেই ক্ষেত্রে জেড দিয়ে জুম হবে, আর অল্টার ধরে ক্লিক করলে জুম আউট হবে। জেড দিয়ে ক্লিক করলে জুম ইন হইতেছে, আর অল্টার ধরে ক্লিক করলে জুম আউট হবে। বোঝা গেছে? বুঝছি স্যার। আচ্ছা, জুমের সলিউশন গেল। এরপর আসি, ধরেন আপনি অনেক জুম করে ফেলছেন, তো এই মুহূর্তে হাতির শুধু পা দেখা যাচ্ছে, আমি চাচ্ছি যে মাথা দেখতে, তার জন্য আমাকে মুভ করতে হবে, তাই না? এই মুভটা করা হচ্ছে হ্যান্ড টুল দিয়ে। টুলবারে হ্যান্ড টুল আছে, সো আমরা টুলবারের হ্যান্ড টুলে যাব না, শর্টকাট ইউজ করব। যে স্পেস বারটা আছে কিবোর্ডের সবচাইতে বড় কি, স্পেস বার, স্পেস বার দিয়ে ধরে টান দিয়ে নিয়ে আসবো আর কি। ঠিক আছে, যেমন এটা হচ্ছে মাথা। তো এই শর্টকাট গুলো সবাই জেনে রাখবেন। বুঝা গেছে? বুঝছেন? বুঝছি স্যার। হ্যাঁ, ঠিক আছে, এবার আসি। নতুন একটা টুল শিখবো মূলত আজকে, সেটার নাম হচ্ছে পেন টুল। এই পেন টুল খুবই শক্তিশালী একটা টুল। আমরা আগে পরে হচ্ছে শেপ দিয়ে শেপ আঁকতাম, যেমন রেক্টেঙ্গেল, তারপরে সার্কেল। স্যার আপনার স্ক্রিন বাট দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাবে, পিন করে নেন। আচ্ছা, আবার শেয়ার দিন।
এখন দেখতে পান? Okay. তো নতুন যে টুলটা তার নাম হচ্ছে পেন টুল। পেন টুল টাইপ টুলের ঠিক আগে। নর্মালি তো আমরা শেপ টুল দিয়ে বিভিন্ন ধরনের শেপ আঁকতেই পারি, বাট পেন টুল হচ্ছে একটা ফ্রি হ্যান্ডস অফ টুল, যেটা দিয়ে আপনি যেরকম খুশি সেই রকম শেপ আঁকতে পারবেন। যেমন আপনাকে যদি বলি হাতিটা তৈরি করেন, এই হাতি তো আর আপনি রেক্টেঙ্গেল বা রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস এগুলো দিয়ে করতে পারবেন না নিশ্চয়ই। তো এই ফ্রি হ্যান্ড টুল, পেন টুলটা হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং এর জন্য কাজে লাগে। ঠিক আছে? এবার দেখি পেন টুল কিভাবে কাজ করে। প্রত্যেকটা আহ, কাজ আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, প্লাস সাথে সাথে প্র্যাকটিসের সুযোগ দিব। তো খুব খেয়াল করে দেখবেন। প্রথম কাজ, পেন টুল সিলেক্ট করলাম, দেন জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে মাউসের সাথে একটা লাইন দেখতে পান, এটার নাম হচ্ছে রাবার ব্যান্ড। রাবার ব্যান্ড, এটা রাবারের মতো দেখেন, বড় হয় ছোট হয়, যেদিকে ঘুরেন সেদিকে যায়, আবার এটাকে বাঁকানোও করা যাবে আর কি। তো সেই জন্য এর নাম হচ্ছে রাবার ব্যান্ড। তো প্রথমে একটা ক্লিক করলাম, দেন আরেকটা ক্লিক করলাম, তারপরে আরেকটা ক্লিক, আরেকটা, এরপরে লাস্ট ক্লিকটা হবে ঠিক যেইখান থেকে শুরু করছেন তার উপরে গিয়ে। আমি এইখান থেকে শুরু করেছিলাম, ঠিক ওই অ্যাঙ্কর পয়েন্টের উপরে গিয়ে আরেকটা ক্লিক করব, তাহলে কাজটা শেষ। এখন আর মাউসের সাথে রাবার ব্যান্ড নাই। তো একটা কমপ্লিট শেপ হয়ে গেছে। এখন কালার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? আবারও বলি, জাস্ট ক্লিক, 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 আর শেষ ক্লিকটা হবে যেখান থেকে শুরু করছেন ঠিক তার উপরে। তাহলে এটা একটা কমপ্লিট শেপ হবে আর কি, আদারওয়াইজ কমপ্লিট শেপ হবে না। জাস্ট এইটুকু প্র্যাকটিস করে দেখেন। ডান স্যার। ওকে, 9টা ব্যাচে কে জয়েন করছেন? টেক্সট করছিলেন? বুঝি নাই স্যার। আলী হোসেন? আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা বান্না, আপনি চাইলে এখনো প্রশ্ন করতে পারেন। না স্যার, এটা আমি ক্লাস 4 করি স্যার, বেটার হবে স্যার। আমার ওই যে স্যার, ঠিক আছে, আচ্ছা স্যার, ক্লাস 4 করি স্যার। হ্যাঁ। এটুকু দেখা শেষ, তারপরে আসি। এটা দেখলাম জাস্ট ক্লিক করে শেপ তৈরি করা যায়। এবার আসি, প্রথমে একটা ক্লিক করলাম, সাথে রাবার ব্যান্ড আছে। কারো কি এরকম হয় যে রাবার ব্যান্ড আসে না, রাবার ব্যান্ডটা আসতেছে না, এরকম আছে কারো? জি না স্যার। আমার স্যার দোনো সাইডে চলে আসে। দোনো সাইডে চলে আসে মানে হচ্ছে এটা এরকম। হ্যাঁ স্যার, ওইরকম। আচ্ছা, আপনাকে তো প্রথম ক্লিক করে টান দিতে বলবে, প্রথমবার ক্লিক করে টান দিলে এটা আসবে। জাস্ট প্রথমে একটা ক্লিক, টান দেওয়ার দরকার নেই। সেকেন্ড ক্লিক করে টান দিবে, ক্লিক করেই টান দিবে, ধরে রাখতে হবে, ছেড়ে দিলে হবে না। সেকেন্ড ক্লিক করে টান দিলাম, দেখেন আমার রাবার ব্যান্ডটা কার্ভ হয়ে গেছে, বাঁকানো হয়ে জি গেছে। স্যার, এখন হয়েছে স্যার, থ্যাংক ইউ। রাবার ব্যান্ড বাঁকা হয়ে গেছে, কার্ভ। আগে যে কার্ভটা হয়েছে তার সাথে ব্যালেন্স করে এখনো রাবার ব্যান্ডের সাথে একটা কার্ভ রয়ে গেছে। এটা ডিপেন্ড করবে আগে কতটুকু কার্ভ করছে তার উপরে। ঠিক আছে, সেই অনুসারে একটা কার্ভ হয়ে যাবে। উল্টা দিকে নিয়ে যান, আবার উল্টা দিকে নিয়ে আসেন, টান দেন ক্লিক করে, দেন ভি প্রেস করবো, ভার্সিটি ভি। কি হইলো, মোটামুটি একটা ওয়েভের মতো হয়ে গেছে। তো এটা থেকে বুঝলাম পেন টুল দিয়ে কার্ভ করা যায়, বেন্ড বা কার্ভ করা যায়। প্রথমে একটা ক্লিক, সেকেন্ড ক্লিকে ধরে টান দিতে হবে। এই, এবার আপনারা একটা কাজ করবেন, পেন টুলটা সিলেক্ট করেন, দেন প্রথমে একটা ক্লিক করবেন, সেকেন্ড ক্লিকে টান দিবেন আর কি, এলোমেলো ভাবে যেখানে খুশি সেখানে টান দিতে থাকেন, মানে হিবিজিবি একটা শেপ তৈরি করে। এভাবে যত কুইকলি টানটা দিতে পারেন, ঠিক আছে, এরকম হিবিজিবি একটা অবস্থা তৈরি করে। হিবিজিবি করা গেছে। আচ্ছা, এটা করতে কারণ হইলো অনেকে পেন টুল ধরতে ভয় পায় আর কি, চিন্তা করে কি না কি হয়ে যায়, আর উল্টা পাল্টা টান দিলে যদি আগুন টাগুন ধরে যায় তখন তো ফায়ার সার্ভিস লাগবে। তো এই ভয় কাটানোর জন্য একটু হিবিজিবি টান দিতে থাকেন। দিছি স্যার। আচ্ছা, হিবিজিবি হয়েছে। জি স্যার। বলেন তো পেন টুলের ভয় কাটছে কিনা, এখন কি ভয় লাগতেছে পেন টুল ধরতে? ভয় পাওয়া যাবে না। না স্যার, ভয় লাগতেছে না স্যার, আমি পেন টুল ইউজ করছি স্যার, মানে আরেকটা সফটওয়্যারে স্যার। আচ্ছা ঠিক আছে, তো দুইটা জিনিস দেখলাম, প্রথমটা হচ্ছে জাস্ট ক্লিক করে করে শেপ আঁকা যায়, সেকেন্ডটা হচ্ছে সেটাকে কার্ভ করা যায়, বাঁকানো যায়। আর বাঁকানো গেলে দেখেন, বাঁকানো হলে আর কি দুইটা হ্যান্ডেল তৈরি হয় দুই দিকে,
দুই দিকে দুইটা হ্যান্ডেল তৈরি হয়। So, এই হ্যান্ডেলের কাজ হচ্ছে ওই রাউন্ডটাকে ধরে রাখে, যে কার্ভটা হয়েছে সেই কার্ভটাকে ধরে রাখে। উপরে যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটু আগে যে কার্ভটা হইছে অলরেডি সেটাকে ধরে রাখছে। আর পরের যে হ্যান্ডেলটা আছে এটা হচ্ছে বর্তমানে যেই মানে কার্সরের সাথে যে হ্যান্ডেলটা মানে বাঁকানোটা আছে সেইটাকে ডিফাইন করে। ক্লিয়ার? তো দুইটা হ্যান্ডেলের দুইটা কাজ। উপরেরটা হচ্ছে আগের কার্ভ অংশটা ধরে ধরে রাখবে, পরেরটা হচ্ছে এখন মাউসের সাথে যা আছে সেটাকে ডিফাইন করবে। আবার টান দিলাম, এখনো হ্যান্ডেল আছে। এবার আসি, যদি আপনি চান যে হ্যান্ডেল কেটে দিব এবং আমি সোজা লাইন তৈরি করব, এখন যে বাঁকানো হয় এটা বাঁকানো না করে সোজা লাইন তৈরি করব, তার জন্য হ্যান্ডেল কাটা যাবে। জাস্ট ওই যে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে সেই অ্যাঙ্কর পয়েন্টের উপরে গেলে মাউসের সাথে একটা উল্টো ভি চিহ্ন তৈরি হয়, উল্টো ভি। বোঝা গেছে? উল্টো ভি, ভার্সিটি ভি। ওই অবস্থায় যদি অল্টার ধরে ক্লিক করেন, অল্টার ধরে ক্লিক করলে একটা হ্যান্ডেল কেটে যাবে, আর যে রাবার ব্যান্ড ছিল সেটা স্ট্রেট হয়ে যাবে। আগে বাঁকানো ছিল, এখন স্ট্রেট। বোঝা গেছে? আবারও দেখি একটু। প্রথম ক্লিক করলাম, তারপর টান দিব। এই মুহূর্তে যদি আপনি হ্যান্ডেল কাটতে চান, মানে হচ্ছে এটাকে বাঁকা না রেখে সোজা রাখতে চান, সেক্ষেত্রে অল্টার ধরে ক্লিক করলে হ্যান্ডেল কেটে যাবে। আর শেপ যদি আঁকতে চান তাহলে অবশ্যই যেইখান থেকে শুরু করছেন ঠিক সেখানে এসে শেষ করতে হবে। তো হ্যান্ডেল কাটাটা একটু ট্রাই করে দেখেন কিভাবে হ্যান্ডেল কাটতে হয়, না বুঝলে বলুন। পেন টুলের প্রত্যেকটা স্যার।
আচ্ছা, দেখা শেষ। স্যার শেষ স্যার। বুঝছেন তো না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওয়েব শিফট করাবো, ওয়েব দেখাবো আর কি। সাদিয়া আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বলুন। হ্যালো। আপনার সাথে কথা হয়নি তাই না? হ্যাঁ, বলেন কি খবর? এই তো আর কি। তো আপনার এই ব্যাচের স্টুডেন্টদের সাথে একটু কথাবার্তা বলেন, খোঁজ খবর নেন। আচ্ছা, আমি তো বিরক্ত করি না আপনাদেরকে ক্লাস করার মাঝে। আচ্ছা, উনারা চেনে আমাকে, আমি কে? আচ্ছা, এখন সুযোগ দেওয়া হলো আর কি, বলতে পারেন। ওরে বাবা! থ্যাংক ইউ। সুবর্ণ সুযোগ দেওয়ার জন্য আমাকে। আচ্ছা, সবাই কেমন আছেন? হ্যাঁ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের সাথে কথা হয়েছে কিনা আসলে ঠিক মনে নেই। আমি না, হচ্ছে কথা হয় নাই, আপনাদের এর আগে কথা হয় নাই। আচ্ছা, না, হয়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আজকে কথা হচ্ছে। আমার নাম হচ্ছে সাদিয়া। আমি হচ্ছে আপনাদের কোঅর্ডিনেটর আপু। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে বা কখনো কিছু বলার থাকে, জানার থাকে, যেকোনো সময় আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আছি। ওখানে আমাকে নক করতে পারেন। কোনো সমস্যা নেই। ক্লাস সংক্রান্ত হোক, ভাইয়ার ব্যাপারে হোক, বা যেকোনো ধরনের ইনফরমেশন দরকার পড়লে নির্দ্বিধায় আমাকে নক করতে পারেন। ওকে? জি, জি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনাদের ক্লাস কেমন চলছে? কেমন আলহামদুলিল্লাহ বোঝায় ভাইয়া? ভালোই চলতেছে। ভাইয়া হ্যাঁ ক্লাস খুবই ভালো বোঝাচ্ছে। ও, বুঝতে সমস্যা হচ্ছে না তো? না আমি কোনো সমস্যা হচ্ছে না। না, ফ্র্যাঙ্কলি বলতে পারেন। আমার যেমন এমন না হয় যে বেশ কিছু ক্লাস চলে যাওয়ার পর পরে কমপ্লেইন করবেন। তখন যখন জিজ্ঞেস করব যে কেন আপুকে বললেন না, কমপ্লেইন করলেন না, তখন বলবেন যে ভাইয়ার সামনে তো বলতে পারিনি তার জন্য। এমন যেন না হয়। জি, বুঝছি। হ্যাঁ, সামনে না করতে পারলে অসুবিধা নেই, আপনি পার্সোনালি বলতে পারেন। ঠিক আছে, এমন না হওয়াটাই ভালো। কারণ রাকিব ভাইয়া খুব ভালো একজন ট্রেনার। এমন না যে আমার কলিগ বলে আমি তার প্রশংসা করছি। সে আসলেই ভালো ট্রেনার। এবং তার প্রিভিয়াস যেসব ক্লাসগুলো রয়েছে আর স্টুডেন্টস যারা আছে, সেই থেকে আমি বলছি। ঠিক আছে? অভিজ্ঞতা থেকেই বলছি। ভাইয়া আসলেই ভালো এবং সে ভালো ক্লাসও করান, বোঝানো ভালো। আপনারা যে কখনো কোথাও আটকে যান বা যাই হোক, আটকাতে হবে, আটকাবেন স্বাভাবিক। জিজ্ঞেস করতে কখনোই দ্বিধাবোধ করবেন না। এটা অবশ্যই ভাইয়াকে জিজ্ঞেস করবেন। একবার কেন বারবার জিজ্ঞেস করবেন। ভাইয়া বারবারই দেখিয়ে দেবেন। আর যখন প্র্যাকটিস করতে যাবেন তখন যদি আটকে দেন তখন ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক করবেন। ভাইয়া হোয়াটসঅ্যাপে ওখানে অ্যাভেলেবল থাকেন। হুম। আর ওই যে একই কথা বললাম, যদি কখনো মনে হয় আমাকে যে কোনো হেল্প দরকার বা আমার কাছে কিছু জানতে ইচ্ছা আছে, চাওয়ার আছে, যেকোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। কোনো সমস্যা নেই। আপু আছি, যতটুকু পারবো হেল্প করবো ইনশাআল্লাহ। জি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনার ক্লাস করুন। ঠিক আছে সাদিয়া আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, জি, আকি ভাইয়া, পরে এক সময় কথা হবে। ভালো থাকবেন। ঠিক আছে। লিঙ্ক পাইছেন সবাই? জি স্যার। হ্যাঁ স্যার পাইছি স্যার। ছবিটা ডাউনলোড দিয়ে ইলাস্ট্রেটরে নিয়ে আসেন। আর এটা হচ্ছে এই ছবিটা।
একটা জিনিস খেয়াল রাখবেন, দীপ্ত মিউট রাখেন, যাদের সরি স্যার। মাইক্রোফোন অন আছে মিউট করেন। Okay? একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমরা রুলস শিখবো না বা স্টেপ শিখবো না, আমরা হচ্ছে কনসেপ্ট শিখবো। আর কনসেপ্ট শেখার সুবিধাটা হচ্ছে কনসেপ্ট শেখার সাথে সাথে রুলস স্টেপ সবই চলে আসে। আর একটা কনসেপ্ট শিখে ফেলতে পারলে ওইটা দিয়ে প্রচুর কনসেপ্ট জেনারেট করা যায়। সেজন্য রুলস বা স্টেপ না শিখে আমরা কনসেপ্টটা শেখার চেষ্টা করি সবসময়, বা দেখানোর চেষ্টা করি। তো সেরকমই একটা বিষয় ছিল, পেন টুলের যে বেসিক কনসেপ্ট গুলো ছিল, সে কিভাবে কাজ করে, কার্ভটা কিভাবে কাজ করে সেগুলো। এবার আসি, আর এটা হচ্ছে পেন টুল প্র্যাকটিসের একটা কাজ বা এক্সারসাইজ শিট বলতে পারেন। তো এক্সারসাইজ 1টা খুব ইজি, জাস্ট ক্লিক করে করে যাবেন। প্রথমে 1 এ, দেন 2 তে, দেন 3, 4, 5, 6, 7, দেন ভি প্রেস করলে এটা সিলেকশন হয়ে যাবে আর কি। তো তার আগে অবশ্যই আপনি যে ছবিটা নিয়েছেন এটাকে লক করে নেবেন, Ctrl+2। লক করে নিলে হচ্ছে কাজ করতে সুবিধা হবে, আদারওয়াইজ মাঝে মধ্যে ডিস্টার্ব করতে পারে। যেহেতু আমার ওইটাতে কোনো কাজ নেই, উপর দিয়ে ট্রেস করবো, তো লক করে নেবেন। একটা স্ট্রোক কালার আসছে, বিকজ যখন পেন টুল সিলেক্ট করছি শুধু স্ট্রোক দেওয়া ছিল, ফিল কালার ছিল না। আর আপনি যদি ফিল কালার দেন তাহলে ফিল কালার বসবে। ঠিক আছে, তো আপাতত এই কয়টা কাজ করার জন্য আমরা শুধু স্ট্রোক রাখবো, ফিল থাকবে না। এরপরে 2 করে ফেলেন। 2টা করার জন্য আরেকটা কনসেপ্ট বলে দিই, যদি স্ট্রেট লাইন তৈরি করতে চান, পেন টুল দিয়ে স্ট্রেট লাইন তৈরি করতে চান, তাহলে শিফট ধরতে হবে। শিফট দিয়ে হচ্ছে স্ট্রেট যায়, স্ট্রেট লাইন, আবার নিচের দিকে স্ট্রেট নিয়ে আসবেন, শিফট। মনে আছে? শিফট। সো এই প্রত্যেকটা স্ট্রেট লাইনের জন্য শিফট। আর এইখানে যে বাঁকানোটা দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল, যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলেও শিফট দিয়ে কাজ করবে। শিফট 45, 90 এইভাবে কাজ করে। তো খুব ইজি, 1, শিফট ধরে 2, শিফট ধরে 3, শিফট 4। এটা শিফট ছাড়তে হবে না, ধরে ধরে ক্লিক করতে পারবেন। শিফট। ঠিক আছে, ডান। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, ওই যে এরপর হচ্ছে শেষের পয়েন্টটা কিভাবে করব স্যার? শেষের পয়েন্ট তো স্যার হ্যাঁ, কিভাবে ছাড়বো? আচ্ছা, মানে প্রথমটার সাথে তো জয়েন্ট না করে তো ছাড়া যায় না সেটাই স্যার। বলছিলাম, সেটাই বলছিলাম। ভি প্রেস করবেন, কিবোর্ড থেকে ভি, ভার্সিটি ভি। ভি হচ্ছে শর্টকাট, সিলেকশন টুলের শর্টকাট। জি স্যার। বোঝা গেছে? জি স্যার। তার মানে সিলেকশন টুলে চলে গেলে ওইটা অটোমেটিক ছেড়ে দিবে। যেমন 3টা ক্লিক করলাম, এখন যদি সিলেকশনে যান ওইটা অটোমেটিক ছেড়ে দিবে। এরপর আসি কার্ভে, পেন টুল 1 এ ক্লিক করব। এখন পেন টুল দিয়ে এইরকম কার্ভ নাও হতে পারে বা হবে না, এরকম কার্ভ হবে না। তার জন্য যতটুকু হয় ততটুকুই নেন আপনি। 2 তে ক্লিক করে টান দেন, কার্ভ করলাম। তারপর আবার এখানে 3 তে ক্লিক করে, এখানে আর টান দিতে হবে না, কার্ভ হয়ে আছে অলরেডি। আবার 4 এ ক্লিক করে টান দেন, দেন ভি সিলেকশন, কার্ভটা হয়ে গেছে। আপাতত এটার সাথে মেলাতে চান না, যতটুকু হয় ততটুকু করেন। আচ্ছা, তাহলে পরেরটা কি করতে হবে? এটা হচ্ছে হ্যান্ডেল কেটে দিতে হবে। জাস্ট 1 এ ক্লিক করে 2, তারপর টান দিলাম,
এবার নিচের হ্যান্ডেলটা কেটে দিতে হবে অল্টার ধরে, আবার 3 তে যান, ক্লিক করে টান দেন, হ্যান্ডেল কেটে দিতে হবে, পরে যাব, টান দেব, দেন ভি প্রেস করবো আর কি। ঠিক আছে, এই আর বাকি দুইটা করেন, এই দুইটা পারবেন। তো এই 5টা কয়টা আছে, 1 2 3 4 5 6, এই 6টা স্ট্রাকচার মিনিমাম 3বার প্র্যাকটিস করবেন। একবার প্র্যাকটিস করা শেষ, ডিলিট করে দিবেন, আবার মিনিমাম 3 টাইমস। স্যার ঠিক আছে, হ্যাঁ বলুন। অ্যাঙ্গেল কাটতে তো স্যার আল্টার না ধরলেও তো স্যার হয় মনে হয়, ডাইরেক্ট ক্লিক করলে স্যার। ডাইরেক্ট ক্লিক করলে হয়? হ্যাঁ স্যার। হ্যাঁ হয়। ডিরেক্ট ক্লিক করলে হয়, বাট হ্যাঁ ডিরেক্ট ক্লিক করলেও হয়, প্লাস অল্টার ধরে ক্লিক করলেও হবে, দুটোই হবে। মিনিমাম 3বার প্র্যাকটিস করবেন, এরপরে সমস্যা থাকলে বলবেন। শেষ হলে বলুন। শেষ স্যার। ওকে ডান। পরের লিঙ্কে যান, সেখানে একটা ছবি আছে, আর এখানে হচ্ছে অ্যানিমেল এর ছবিটা পাবেন হাতি। নিয়ে আসছেন, তো এই ছবিটাকেও লক করে রাখবেন যাতে সিলেক্ট করা না যায়। এখন আমরা যদি কোনো ছবিকে বা কোনো একটা অবজেক্টকে পেন টুল দিয়ে আঁকতে চাই বা কপি করতে চাই, সেই ক্ষেত্রে ওই ছবিটা একটু ঝুম করে নেবেন। মনে রাখবেন যত বেশি ঝুম করে নেবেন রেজাল্ট তত ভালো আসবে। কারণ এটা খুব সিম্পল ক্যারেক্টার, মানে খুব সহজ বলতে গেলে। এখন এর থেকেও যদি জটিল হয় তো সেইগুলোকে কিভাবে ট্রেস করবেন, তার জন্য ঝুম করে খুব নিখুঁত ভাবে এজ গুলো ধরতে মানে ধরে যেতে হবে।
ঠিক আছে, সেজন্য জুম করাটা ইম্পর্টেন্ট। আপাতত এটার জন্য মোটামুটি জুম করলেই হয়ে যাবে। আর জুম করার পরে যদি পজিশন চেঞ্জ করতে হয়, যেমন এখন শু রাখতেছি এই পজিশনে থাকবে, যখন উপরের দিকে যাব মাথায়, আর তখন কিন্তু এটা মুভ করানোর দরকার হয়। তো ওই সময়টাতে আমরা স্পেস বারটা ইউজ করবো, একটু আগে বলছি, হ্যান্ডেল টুল হিসেবে স্পেস বার ইউজ করবো। অথবা চাইলে উপরের দিকে বা নিচের দিকে যাওয়ার জন্য হুইল ইউজ করতে পারি, হুইল। সবচেয়ে সহজ হচ্ছে স্পেস বার। ঠিক আছে, এবার আসি পেন টুল দিয়ে এটা কিভাবে কিভাবে ট্রেস করা যেতে পারে। তো কোন এক জায়গা থেকে শুরু করব, আমি চাচ্ছি এখান থেকে শুরুটা করি। প্রথম ক্লিক, খেয়াল করেন। দেন এইটুকু কার্ভের জন্য এইখানে একটা ক্লিক করতে পারি, পরের কার্ভের জন্য আলাদা নেব। ঠিক আছে, আবার একসাথে এখানে নিয়ে আসেন না, অল্প অল্প করে যাচ্ছি। তো এখানে একটা ক্লিক করলাম, প্লাস তার কার্ভের সাথে ম্যাচ করলাম। ঠিক আছে, এখন যদি প্রয়োজন হয় আপনার হ্যান্ডেল কেটে ফেলতে হবে, কেটে ফেলবেন। আর যদি না দেখেন ম্যাচ করেছে তাহলে তো ভালো, কারণ মনে হচ্ছে কেটে ফেলতে হবে, কেটে দিলাম। দেন এখানে একটা কার্ভ আছে, তো এখানেই click, আবারও কেটে ফেলতে হবে। click, কেটে ফেললাম। এটা হচ্ছে উল্টা দিকে, তারপরে এটা এটা দিয়ে হয়ে যাবে। দেন কেটে দিলাম, তারপরে হচ্ছে আবার এইটুকু কাটা যাবে, এইটুকু কাটা যাবে। ওকে, প্রয়োজন মতো সরাই নিচ্ছি। এটা আরেকটু এইদিকে নিয়ে। দেন লেজটা উল্টো দিকে বাঁকানো, এই কেটে দিলাম। এখানে একটু বাড়তি অংশ আছে, বাড়তি অংশ নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই। এটা হচ্ছে মূলত পেন্সিল দিয়ে করা হয়েছিল সেই কারণে, বাট আমরা পেন টুল দিয়ে ট্রেস করতেছি, বাড়তি অংশটা বাদ যাবে। বুঝতেছেন, এই পুরোটার জন্য একটা দিয়ে না, তারপরে এই কার্ভটুকুর জন্য একটা নিলেই হয়ে যাবে, এখানে বারবার নেওয়ার দরকার নেই। দেখেন হয়ে যাচ্ছে। তারপর এইটুকুর জন্য একটাই, সামান্য কার্ভ কাটা যাবে, সামান্য কার্ভ। আবার এইটুকুর জন্য একটা। স্পেস বার ধরে মুভ করাচ্ছি, এইটুকুর জন্য একটা কাটা যাবে, ক্লিক, ক্লিক, ক্লিক। বুঝতেছেন সবাই? জি স্যার, এটার বুঝতেছি জন্য স্যার। চলে আসবে। দেখেন এখানে এটাতে আসার পরে যে ব্যান্ডটা আছে, রাবার ব্যান্ড, সেটা দিয়ে উল্টাটাও হয়ে যাবে।
যত বেশি প্র্যাকটিস করবেন আস্তে আস্তে মানে হাত চলে আসবে, তখন দেখলেই বুঝতে পারবেন কোন কার্ভটুকুর জন্য কয়টা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে। আর ফাইনালি হচ্ছে যেইখান থেকে শুরু করেছিলাম ঠিক সেটার উপরে ক্লিক করব, তাহলে এটা একটা কমপ্লিট শেপ হয়ে যাবে, কমপ্লিট শেপ। ওকে, এবার একটু সরাই দেখি। তো এটা একটা কপি তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন? এবার নিজে ট্রাই করুন। স্যার শেষ স্যার, করছি স্যার। দীপ্ত, ভেরি গুড। আচ্ছা, এটা সবাই শেষ করবেন, সবার কাজ দেখবো কিন্তু। স্যার আমারটা কি দেখাবো দীপ্ত, আপনি স্যার? এটাকে কেটে আবার প্র্যাকটিস করেন। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার আমার একটা প্রবলেম হইতেছে স্যার। হ্যাঁ, কি বলেন তো? স্যার আমার স্যার পয়েন্ট অ্যাকুরেট হইতেছে না স্যার, মানে যে যে জায়গায় ক্লিক করতেছি ওই জায়গায় ধরতেছে না। খেয়াল করেন তো দেখি। স্যার এই দেখেন স্যার, কন্ট্রোল দিয়ে যদি এখানে এখানে ক্লিক করি তবে ওই দেখেন কোথায় চলে আসে স্যার, উপরে চলে আসে। আচ্ছা, হয় না স্যার, অ্যাকুরেট জায়গা মতো হয় না। ব্যাকে যান আবার। জি স্যার, এখানে একটা অটো চলে আসে স্যার একটা জায়গা। আচ্ছা, সিলেকশন টুলে যান। সিলেকশন টুলে গিয়ে স্যার, ছবিটা তো লক করা আছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে একটু টান দিয়ে সিলেক্ট করে দেখেন তো কিছু আছে কিনা এই এরিয়াটাতে। এখানে একটা ছোট কি আছে স্যার, ও একবার মেবি ক্লিক করেছিলাম স্যার এখানে। এগুলো ডিলিট করেন।
টান দিয়ে সিলেক্ট করে দেখেন আর কি কি আছে। আর কিছু নাই স্যার। আচ্ছা এবার ক্লিক করে দেখেন একটু। না স্যার, কি প্রবলেম করে স্যার? সরে যায় না, সরে যায়। জি স্যার, একটা নির্দিষ্ট দূরত্ব রাখে স্যার। স্যার এটা কি প্রবলেম হইতেছে এই জন্য যে এটা তো আমি বিজনেস কার্ডের উপর করতেছি স্যার, এই জন্য কি কোনো প্রবলেম হইতেছে? না না, ছেড়ে দেন, ক্লিক আবার ব্যাকে যান। জি স্যার। আবার ব্যাকে গিয়ে অন্য কোথাও একটা ক্লিক করে দেখেন, যেখানে ক্লিক করেন সেখানে বসে কিনা। না স্যার, বসে না স্যার, একটা নির্দিষ্ট কি করে দেয় স্যার। এই দেখেন স্যার, বুঝি নাই স্যার। কোন একটা ফাঁকা জায়গায় গিয়ে ক্লিক করে দেখেন একই সমস্যা হয় কিনা। হ্যাঁ স্যার, একটু নিচে হয়ে যায় স্যার এখন। এই দেখেন স্যার, এখানে ক্লিক করলে না, এখানে একটু হইতেছে স্যার। আবার দেখেন তো আবার। না স্যার, এখন আবার প্রবলেম করতেছে স্যার। আচ্ছা আচ্ছা, দেখি এটার কোনো সলিউশন আছে কিনা। এটা খুব সম্ভবত সফটওয়্যারের সমস্যার কারণে হতে পারে, এছাড়া জানা মতে এরকম কোনো সমস্যা হওয়ার কথা না। স্যার কেটে দিয়ে তারপরে আবার। একটু চেক করে দেখি। ও আচ্ছা, ঠিক আছে স্যার। আর আপনি চাইলে নতুন একটা উইন্ডো নিয়েও কাজ করে দেখতে পারেন, নতুন উইন্ডো মানে নতুন ডকুমেন্ট আছে, শেয়ারটা কেটে দেবেন। জি স্যার।
আচ্ছা, ডান, ঠিক আছে। সবার হয়েছে? এমন কেউ আছেন বুঝতে পারেন নাই? স্যার আমাদের বাসায় কানেকশন চলে গিয়েছিল স্যার, আধা ঘন্টা আমি ক্লাস করতেই পারি নাই। তো এই ক্লাসের ভিডিওটা কি পাবো স্যার? হ্যাঁ, পেন টুলের একটা ভিডিও শেয়ার করে দিব, সেটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা স্যার। মানে আমারই ভিডিও আর কি, আমার চ্যানেলের ভিডিও, এটা শেয়ার করে দিব। আচ্ছা হবে স্যার। এরপরে যদি বুঝতে না পারেন পরের ক্লাসে শুরু থেকে এসে পড়বেন, ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, পরের লিঙ্ক থেকে ছবিটা নেন। স্যার শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি, বাট আমার আওয়াজ খুবই কম। আলী হোসেন বলেন। জি স্যার। স্যার কালকে আপনাকে বলছিলাম যে স্যার আমি কালকে সকালে ক্লাস করতে পারি নাই, 20 মিনিট করছিলাম। স্যার কালকের আচ্ছা, ক্লাসের ভিডিওটা কি পাবো স্যার? কালকের ক্লাসের বিজনেস কার্ডের ভিডিও শেয়ার করে দিয়েছি অলরেডি, গ্রুপে চেক করে দেখেন। বিজনেস কার্ডের বেসিক যেইগুলো জানা দরকার সব ওইখানে দেওয়া আছে। আচ্ছা জি আচ্ছা স্যার। প্রয়োজনে আবারও শেয়ার করে দেবেন আজকে, আগে তো দেখে নিন। আর হোমওয়ার্ক হিসেবে 2টা ছবি ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া ছিল, তো সেই 2টা প্র্যাকটিস করবেন। স্যার আমার হাতে লেখা শেষ হয়েছে। আচ্ছা, পরের লিঙ্কে যে দেখেন, আচ্ছা পরের লিঙ্কে এই ছবিটা আছে, তাই তো? তো দেখেন, ফ্লাওয়ারে অনেকগুলো পার্ট। এতক্ষণ আমরা দেখে এসেছি যেমন হাতি পুরো একটা শেপের মধ্যে হয়ে গেছে, বাট ফ্লাওয়ারে গিয়ে ডিফারেন্ট, সেখানে অনেকগুলো পার্ট, ছোট ছোট পার্ট আছে। তো আমরা কি সবগুলো একসাথে করতে পারবো কিনা? উত্তরটা হচ্ছে অবশ্যই না, সবগুলো একসাথে করা যাবে না, প্রত্যেকটা শেপ আলাদা আলাদা করতে হবে। আমি জাস্ট একটুখানি দেখাই দিব, কনসেপ্ট বুঝতে পারলে বাকিটা আপনিও পারবেন। যেমন এখানে পাতা আছে, প্রত্যেকটা পাতায় 2টা করে শেপ, একটা গ্রিন আর একটা হোয়াইট। তো প্রথমে আসি, গ্রিন পাতাটা আঁকি। গ্রিন কেটে দিলাম। ওকে, এখন যেহেতু ফিল কালার, সেহেতু সাদা অংশটা ঢেকে গেছে, তাই না? সাদা অংশটা ঢেকে গেছে। এই ক্ষেত্রে করণীয়টা কি? আপনি জাস্ট ফিল কালারটাকে সোয়াপ করে দিবেন, স্ট্রোকে নিয়ে আসবেন। প্রয়োজনে এমন একটা কালার ইউজ করেন যেটা দেখা যায়, স্পষ্ট দেখা যায়। আচ্ছা, এই ক্ষেত্রে ব্ল্যাক ইউজ করতে পারেন। হ্যাঁ, ব্ল্যাক।
পাশাপাশি প্রয়োজনে স্ট্রোকের সাইজ বেশি রাখবেন যাতে দেখা যায়। তাহলে ধরে নিলাম গ্রিনটা শেষ হয়ে গেছে, জাস্ট কালার ফিল কালারটা বসাইলে হয়ে যাবে। এবার বাইরে একবার ক্লিক করে ডিসিলেক্ট করে নেবেন, আবারও পেন টুল সিলেক্ট করব, এখান থেকে শুরু করব এইটুকু, দেন কেটে ফেলি, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে শেষ হবে। এই তো এটা আরেকটা শেপ হয়ে গেল। সিলেকশন টুলে গিয়ে বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করে দিলাম। এবার এক পাশের পাতা তৈরি করলেই কিন্তু আরেক পাশেরটা আর করার দরকার নাই, খুবই সহজ বিষয়। জাস্ট এটাকে রিফ্লেক্ট করে নেন, বাট আমরা রিফ্লেক্ট করবো না আপাতত, যেহেতু পেন টুল প্র্যাকটিস করতেছি, এটাও আলাদা করবো। ক্লিক, এখান থেকে শুরু হবে এই কার্ভ, ওকে, ডান। তবে খেয়াল রাখতে হবে কোনটা উপরে কোনটা নিচে যাচ্ছে সেইটুকু, না হয় এরকম হতে পারে যে আহ, একটু পরে দেখাবো আর কি, কি সমস্যা হতে পারে। তো দুইটা পাতা তৈরি করা শেষ। এবার আসি, আহ, সাদা দুইটাকে ফিল কালার দেবো সাদা, তারপরে গ্রিন দুইটাকে ফিল কালার দেবো গ্রিন। এখন দেখেন এই পাশে সাদাটা ঢেকে গেছে, কারণ হচ্ছে গ্রিন শেপটাকে পরে তৈরি করছি, যার ফলে এটা উপরে আছে। যে কাজটা পরে করবেন সেটা উপরে থাকবে। তো সাদাটা কিভাবে বের করে নিয়ে আসবো, ওই যে কন্ট্রোল ওয়াই, ওয়ারফ্রেম মোডে যাবেন, দেন ওটা সিলেক্ট করেন, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, আবারও কন্ট্রোল ওয়াই, উপরে চলে আসে। সেম ওয়েতে উপরে এই কাজগুলো করবেন। ঠিক আছে, সবার আগে বাহিরের লাল শেপটা করবেন, দেন হচ্ছে হালকা ইয়েলো যেটা, আর সবার শেষে হচ্ছে সার্কেলটা। তো এইভাবে ফ্লাওয়ারটা তৈরি করেন। বুঝছেন কি বলছি? ফ্লাওয়ারটা করেন। স্যার, ফ্লাওয়ারের যে উপরের বা বাইরের শেডটা আছে, এটা ওই দিন যে দেখাইছিলেন যে এক্সটেনশন একটু বের করা যায়, যে এমবেডেড কালার, ওইভাবে কি করা যাবে? কি করা যায়? So, ওই দিন একটা স্ট্রাকচার দেখাইছিলেন যে মানে হচ্ছে কোন একটা স্ট্রাকচার স্ট্রোকের মতো করে আর কি, এটা বের করে নেওয়া যায়, যে যেটা। অফসেট প্যাথের কথা বলতেছেন? জি জি জি। না, সেটা করার দরকার নেই, আমাদের মেইন টার্গেট হচ্ছে পেন টুল প্র্যাকটিস করা, সুতরাং হ্যাঁ, আমরা আর কোনো শর্টকাটে যাব না। না এটা তো অবশ্যই, মানে ওভাবে তো করা যায় সবগুলো নাকি? পেন টুল নিশ্চয়ই করা যাবে, বাট এটা মাথায় আনবো না আজকে এখন, মানে এইখানে আর কি, জি স্যার। এটা আচ্ছা মাথায় ঠিক আছে। আসবে না। শুধু মাথায় থাকবে পেন টুল, আর কিছু না। জি স্যার।
আচ্ছা, হোপফুলি পেন টুলটা মোটামুটি স্যার শিখতে পেরেছেন। স্যার নেট চলে গেছিল স্যার, আর কিছু কি হ্যাঁ, মিস আমি করছি স্যার? আমি ফ্লাওয়ারের পরে কিছু মিস করছি স্যার আমি। না, ফ্লাওয়ার করে কিছু মিস করেন নাই, কাজটা করতে বলা হয়েছিল। জি করছেন? স্যার, আমি তো হাতিতে ছিলাম স্যার, আর ওইদিকে স্যার নেটওয়ার্ক চলে গেছে, বলতে পারি নাই স্যার। ও আচ্ছা, না ফ্লাওয়ারটা করতে বলছিলাম। যে স্যার ওইটা করে আমি গ্রুপে দিয়ে দেবো স্যার। আচ্ছা, একটু পরে শেয়ার করেন, আমি জাস্ট আমিরকে একটু বলে দেই। আমির, আপনি একটু দেখেন জি স্যার। ফ্লাওয়ারের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করতে হবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। জি স্যার, এখন ওইটুকুতে আলাদা আমি করতে ছিলাম গেলে স্যার। যে প্রবলেমটা হবে, জি স্যার। যেমন একটা শেপ যদি আগে তৈরি, যেহেতু এটুকু বুঝছিলেন? জি স্যার, ওইটুকুতে ছিলাম স্যার আমি। হ্যাঁ, তাহলে সমস্যা নেই, তাহলে পারবেন। জি স্যার। হ্যাঁ, তাহলে পারবেন। ঠিক আছে, কার যেমন শেষ হয়েছে শেয়ার করেন। নজরুল মেবি। ওকে নজরুল, হ্যাঁ একটু জুম করেন। Okay. হ্যাঁ, হাতি ভালো হয়েছে, যদিও হাতির শুটটা মাঝখানে একটু চিকন হয়ে গিয়েছিল, মাঝখানে একটা পজিশন এরকমই ছিল কিনা, একটু নিচের দিকে আসুন তো। আচ্ছা, প্রায় এরকমই ছিল, ঠিক আছে, হ্যাঁ, ভালো হয়েছে। হাতি ভালো হয়েছে, ফ্লাওয়ার, হ্যাঁ ফ্লাওয়ারও ভালো হয়েছে। Very good. আপনাদের হোমওয়ার্ক হচ্ছে পেন টুল ট্রেস করার, হ্যাঁ ঠিক আছে, স্যার আমার একটা কোয়েশ্চেন পেন ছিল টুল স্যার। ট্রেস করার জন্য আরো 2টা বা 3টা ছবি একটু পরে বলেন। জি স্যার। প্রশ্ন থাকলে সুযোগ পাবেন, যখন কথা বলি সেটা একটু শুনবেন আগে। তো 3টা বা 4টা ছবি আপলোড দিব, সেটা হচ্ছে পেন টুল ট্রেস করার জন্য, প্র্যাকটিসের জন্য। আর পাশাপাশি 1টা বা 2টা বিজনেস কার্ড দিব, যেহেতু পেন টুলের কাজ শিখছেন। কিছু বিজনেস কার্ড দিব যেখানে পেন টুলের কাজ আছে। ওকে, পেন টুল দিয়ে শেপ তৈরি করা হয়েছে সেরকম একটা। এই হচ্ছে টোটাল আগামী দিনের জন্য হোমওয়ার্ক। ঠিক আছে, এবার আমির প্রশ্ন থাকলে বলেন। স্যার পেন্টুল যদি স্যার আমরা একবার এঁকে ফেলি স্যার, তারপর কি ওইটার সাথে আবার জয়েন করা যায় স্যার, আরেকটা মানে শেপ? ধরেন স্যার আমি অর্ধেক আঁকছি স্যার, অর্ধেক আঁকার পরে আমি সিলেকশনে চলে গেছি স্যার, পরে কি আবার পেন্টুল দিয়ে ওই কাজ থেকে শুরু করা যাবে স্যার, ওই পয়েন্ট থেকে? আচ্ছা, ধরলাম আপনি অর্ধেক আঁকছেন, আঁকার পরে কি হয়েছে? সিলেকশনে চলে গেছি স্যার, ধরেন বাই চান্স চলে গেছি। হ্যাঁ, সিলেকশনে চলে গেছেন, এখন ওইখান থেকে শুরু করতে পারবেন কিনা? জি স্যার, ওইটাই। হ্যাঁ পারবেন, আবারও পেন টুল সিলেক্ট করবেন, ঠিক যেখানে শেষ করছিলেন জাস্ট ওই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, ঠিক আছে, ওইটার সাথে জয়েন হয়ে যাবে। ও স্যার, ওইটা তো আমি জানতাম না স্যার, এই জন্য স্যার হাতিতে করতে আমার 3বার লাগছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার জেনে নেন। ধরেন আপনি কোনো একটা জায়গায় গিয়ে সিলেকশনে চলে গেছেন, ভুলে হোক বা যে কারণেই হোক, বা হচ্ছে ওই মুভ করানোর জন্য হোক।
সেই ক্ষেত্রে আবার ওই জায়গা থেকে শুরু করতে পারবেন। এগেইন পেন টুল সিলেক্ট করবেন, লাস্ট ক্লিক যেটাই করেছিলেন ঠিক সেখানে যাবেন, দেখবেন সরি কার্সরের সাথে একটা মাইনাস চিহ্ন আসবে। হ্যাঁ, তখন ক্লিক করলে ওইটার সাথে জয়েন্ট হয়ে যাবে, জয়েন্ট। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, হোপফুলি আর কোনো সমস্যা নাই কারো। আর হোমওয়ার্ক দেওয়ার পরে সেগুলো যখন যেটা শেষ হবে তখনই সেটা আপলোড করে দিবে। সাপোজ দুইটা পেন টুলের ট্রেস শেষ করছেন, সেগুলো আপলোড করে দেন, আবারও বিজনেস কার্ড করেন, তো ওই কাজ চলতে থাকবে। যে যত বেশি সময় দিবেন, এটা ক্রিয়েটিভ সেক্টর, গ্রাফিক ডিজাইন হচ্ছে ক্রিয়েটিভ সেক্টর, যত বেশি সময় দিবেন তত বেশি আইডিয়াস জেনারেট হবে, মানে তৈরি হবে আর কি। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যত বেশি কাজ ঘাটাঘাটি করবেন, যত বেশি কাজ ঘাটাঘাটি করবেন তত আপনার আইডিয়া এনরিচ হবে। যেমন বিজনেস কার্ড বললেই সবার আগে গুগলে গিয়ে সার্চ করবেন বিজনেস কার্ড, প্রচুর বিজনেস কার্ড দেখবেন। আর দেন হচ্ছে fiverr.com-এ যদিও অ্যাকাউন্ট খুলেন না, অ্যাকাউন্ট ছাড়াও অ্যাক্সেস করা যায়, সেখানে গিয়ে অনেক সেলারের কাজ আছে, ভালো ভালো কাজ আছে, সেগুলো দেখবেন। যত বেশি কাজ দেখবেন আপনার আইডিয়া তত এনরিচ হবে আর কি। তো ঘাটাঘাটি করতে হবে। আর কোনো প্রশ্ন আছে কারো? জি স্যার, ওই যে স্যার বললেন স্যার বিজনেস কার্ডের স্যাম্পল দিবেন স্যার করার জন্য, ওইটা কোথায় দিবেন স্যার? গ্রুপে দিবেন? ফেসবুক গ্রুপ। কতদিন পাইছেন না হোমওয়ার্ক? স্যার গতদিন পাই নাই স্যার, এই জন্যই বলতেছি স্যার। কেন, বিজনেস কার্ড আপলোড দিছি তো, অনেকেই তো করে করে আবার আপলোড দিছে। জি স্যার, ওইটাই তো আমি কনফিউজ ছিলাম, ওরা কই থেকে করতেছে স্যার, আমি তো পাইতেছি না এই জন্য। আচ্ছা কি স্যার, বলেন, মেবি আপনি আমি চেক আমার করেন নাই? আমার মিস হয়েছে স্যার, মেবি আমি খেয়াল করি নাই পোস্ট। হ্যাঁ, দিয়ে দুইটা বিজনেস কার্ড আপলোড করেছি, চেক করবেন। জি স্যার, আচ্ছা ওইটা আমি কভার করে নিব স্যার। হ্যাঁ, যত হোমওয়ার্ক সেগুলো ফেসবুক গ্রুপে পোস্ট করা হবে, সেখান থেকে নিয়ে নেবেন। স্যার আমি আর একটা কোনো অফ প্রশ্ন আছে? অফ টপিক ছিল স্যার। হ্যাঁ, স্যার আমার স্যার ওডেক্সে অ্যাকাউন্ট বলবেন। করছিলাম স্যার, ধরেন 2013 সালে স্যার, ওইটা 100% করছিলাম স্যার সামহাও। তো ওইটা কি আবার করা যাবে স্যার ওইটা দিয়ে? কারণ ওডেক্সে তো এখন আর নতুন অ্যাকাউন্ট হয় না স্যার। আচ্ছা, ওডেক্স তো এখন হয়ে গেছে না? ওডেক্স তো আপওয়ার্ক হয়ে আগে, গেছে, মানে এখন হচ্ছে আপওয়ার্ক হয়ে গেছে স্যার। আপওয়ার্ক, জি এখন স্যার। হচ্ছে আপওয়ার্ক। জি স্যার, ওইটাতে আমার অ্যাকাউন্ট আছে হ্যাঁ, স্যার। ওডেক্স এর এখন হচ্ছে আপওয়ার্ক। আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে? ভেরিফাই হয়েছে স্যার, ওইটা ওই সময় করে ফেলছিলাম স্যার, 100%ও করে ফেলছিলাম। আচ্ছা, তো যেই ডিভাইস দিয়ে অ্যাকাউন্ট করছেন এখন কি সেই ডিভাইসটাই ইউজ করতেছেন, জি স্যার, মানে একই আইপি ইউজ করেন? মানে ওইটা দিয়ে আমি কোনো ও, কাজ করি নাই স্যার। ঠিক আছে, বাট অ্যাকাউন্ট তো করছেন। জি স্যার। সেক্ষেত্রে কাজ না করলেও যেহেতু একই আইপি দিয়ে একটা করে অ্যাকাউন্ট করা যায়, তো ঝামেলা করবে না। স্যার একই আইপি বলতে তো স্যার আমরা যেটা লাইন ইউজ করি স্যার ওইটা তো শেয়ার্ড আইপি স্যার, ওই জন্যই বলতেছিলাম স্যার। না না না, ইন্টারনেট আইপির কথা বলি না, ডিভাইসের ও, আইপি। ডিভাইস আইডি, ঠিক আছে আপনি স্যার, সেম ল্যাপটপটা ইউজ সেম। করেন, সেই জি ডিভাইসের জি আইপি। জি। একই নেট থেকে অনেকেই ইউজ করতে পারে, সমস্যা নেই, ডিভাইসে সমস্যা করে আর কি। ও, ওইটা আর আমি তো এখন ভাবছি। ওডেক্স বা আপওয়ার্ক যদি বলেন, জি স্যার। হ্যাঁ এখন মানে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করে না, তো সেটার একটা পলিসি আছে, বাট স্যার আমার তো কতটুকু ভেরিফাই করা, বাস্তবে অলরেডি কাজ ভেরিফাই করবে। করা স্যার।
আচ্ছা, ভেরিফাই করা থাকলে আপনি ঢুকে দেখতে পারেন, চেক করে দেখতে পারেন এখনো আছে কিনা। স্যার এই সাদা শেপটা দেখাবেন স্যার, একটু যে ফিল কালার সাদা করে যেটা আবার দেখাবেন। এটা জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে ওই যে ধরেন কোন একটা কিছু আঁকতে গেছেন, বাট কোনো কারণে পেন টুল ছেড়ে দিয়েছেন বা সিলেকশনে চলে গেছেন, এখন ওই বাকি কাজটুকু কিভাবে শেষ করবেন সেটার জন্য বলছি আবারও পেন টুলে যাবেন, লাস্ট যেখানে ক্লিক করছেন সেখানে ক্লিক করলে আবার জয়েন্ট হয়ে যাবে, ওই আগেরটার সাথে কাজ করতে পারবেন। ওইটা দেখানোর জন্য একটা শেপ তৈরি করছিলাম, বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে কাজ করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, আপলোড দিতে থাকেন, এটা চালিয়ে যেতে হবে আর কি। আর স্যার প্রশ্ন থাকলে বা কাজের মাঝখানে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন, সমস্যা নেই। মাহাদি হাসান বলেন। স্যার একটা ফাইলে কি চাইলে পরবর্তীতে আবার আর্টবোর্ড অ্যাড করা যায়? হ্যাঁ, আর্টবোর্ড অ্যাড করা যায়। এটা এটা একটু দেখাই দিবেন। যেমন এখানে একটা মাত্র আর্টবোর্ড ছিল, এখানে একটাই আর্টবোর্ড ছিল। যদি নতুন আর্টবোর্ড নিতে চান, দুইটা উপায়, একটা হচ্ছে আপনি আগেরটা সমান নিতে চান কিনা, অথবা কাস্টমাইজ যে কোনো শেপ নিতে চান কিনা। তার জন্য আর্টবোর্ড টুলে যাব, টুলবারে আর্টবোর্ড টুল আছে, আর্টবোর্ড টুলে গেলে ওই আগেরটা সিলেক্ট হবে যদিও, কারণ হচ্ছে ওইটাকেও বড় ছোট করা যায়, বড় করতে পারবেন। আর যদি নতুন আঁকতে চান তাহলে জাস্ট ওই শেপ যেভাবে আঁকে ওইভাবে ড্র্যাগ করে টান দিবেন, ততটুকুতে নতুন আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। আর যদি আগেরটা সমান রাখতে চান সেই ক্ষেত্রে হচ্ছে যেটা সিলেক্ট আছে উপরে মডিফাই প্যানেলে দেখেন কপি বা নিউ আর্টবোর্ড নামে একটা অপশন আছে। নিউ আর্টবোর্ডে গেলে ঠিক এটার সমান একটা নতুন আর্টবোর্ড চলে আসবে, এরপরে যেখানে খুশি ক্লিক করেও দিবেন, বসে যাবে। নিউ, এটা হচ্ছে আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুল দিয়ে করা যাবে, ঠিক আছে। বুঝছেন? জি স্যার। Okay. তো ঠিক আছে, অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামীকাল সকাল 11টায়। আর 11টা মানে কিন্তু 11টা ভাই, বারবার বলি, আর কেউ 5-10 মিনিট দেরি করার চেষ্টা করবেন না, 11টা মানে 11টা। আগেও জয়েন করার দরকার নেই, যেহেতু আগে একটা ব্যাচ আছে সেখানে জয়েন করার দরকার নেই, আপনারা ঠিক 11টা থেকে জয়েন করা শুরু করবেন, ঠিক আছে? অল দ্য বেস্ট, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আদাব স্যার।